ফাতেমা তার স্বামীকে একদিন ডেকে বললেন, ওগো আমার স্বামী, আজ 3 দিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না। আমার 2টি সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। হযরত রাদিয়াল্লাহু আনহু ফাতেমার স্বামী ফাতেমাকে বললেন, ওগো আমার প্রিয় ফাতেমা, আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটার জন্য। সেখানে গিয়ে আমি কিছু কাঠ কেটেছিলাম এবং সেগুলো বিক্রি করে কিছু টাকাও জোগাড় করেছিলাম। এমন সময় একটা ক্ষুধার্ত মহিলা, বৃদ্ধ মহিলাটি আমাকে বললেন, বাবা আমি 1 সপ্তাহ ধরে পেট ভরে খেতে পারি না। তখন আমি সেই বৃদ্ধ মহিলাটির কথা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না গো প্রিয়তমা। তখন আমার এই টাকা দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে খাবার কিনে দিয়েছি। তখন ফাতেমা তার স্বামীকে বললেন, ওগো আমার প্রিয় স্বামী, তোমার কোনো তুলনা হয় না। আমি জনম জনমের সার্থক। তোমার মতো একজন স্বামী আমার কপালে জুটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি মা ও বোনেরা, আজকে যদি আপনার সংসারে এরকম অবস্থা থাকতো, তাহলে আপনারা কি পারতেন এরকম ভাবে মেনে নিতে? আজ যদি আপনার স্বামী টাকা ইনকাম করে আনতো এবং যদি অন্য কাউকে দিয়ে দিত, তাহলে আপনি কি করতেন? দরজার সামনে ঝাড়ু অথবা জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং আসলেই তাকে গালাগালি করতেন, বিভিন্ন ভাবে গালাগালি করতেন। কি মা ও বোনেরা, আপনারা কি এরকম করেন? মা ও বোনেরা আমার, এই ফাতেমা ছিলেন আমাদের প্রিয় নবী, 2 জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কন্যা ছিলেন ফাতেমা এবং বেহেশতের সর্দার বলা হয় ফাতেমাকে। কি মা ও বোনেরা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ফাতেমার কষ্টের কথা শুনলে আকাশ বাতাস কান্না করা শুরু করে দেবে। একদিন ছিল ঈদের দিন। ফাতেমার 2 সন্তান মাকে জড়িয়ে ধরে বলল, মা আজকে ঈদের দিন আমরা নতুন জামা কাপড় পরব। তখন ফাতেমা তার ছেলেগুলোকে ডেকে বলল, বাবা আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, আমরা তোমাদেরকে কিভাবে কিনে দেব? তখন ফাতেমা 2 চোখ দিয়ে অশ্রু ঝরে এবং ঘরের কোনায় গিয়ে একা একা কাঁদতে থাকে আর বলে, হে আল্লাহ, তুমি আমার 2 সন্তানকে নতুন কাপড় চোপড়ের ব্যবস্থা করে দাও। ফাতেমার কান্না শুনে আল্লাহ বলেন, ও জিব্রাইল, তুমি যাও ফাতেমার ঘরে যাও। ফাতেমার কষ্ট আমার আর সহ্য হয় না। ও জিব্রাইল, যার জন্য আমি এই দুনিয়া সৃষ্টি করেছি, যার উসিলায় আকাশ বাতাস পাহাড় সৃষ্টি করেছি, আমার সেই নবীর কন্যা ফাতেমা তার সন্তানদের জন্য কান্নাকাটি করছে। যাও যাও বেহেশত থেকে পোশাক নিয়ে যাও। তখন জিব্রাইল বেহেশত থেকে 2টি পোশাক নিয়ে ফাতেমার ঘরে এসে দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কি আমার মা ও বোনেরা, আপনারা কি এই কাহিনীটি জানেন? কারা কারা জানেন একটু হাত তুলে দেখান। তাও আমি আপনাদের সামনে এই কাহিনীটি আলোচনা করছি, যাতে করে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন। মা ফাতেমার জীবনী আলোচনা করলে রাত দিন শেষ হয়ে যাবে, তারপরেও ফাতেমার জীবনী শেষ হবে না। আমার প্রিয় মা ও বোনেরা, আমরা যদি ফাতেমার জীবনী দেখি, মা
ফাতেমা নাকে 3 দিন পর্যন্ত রোজা রেখেছেন। জীবনে একত্ব নামাজ কাজা করেনি। সারা জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস করেনি। জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দেননি। আমার প্রিয় মা ও বোনেরা আমার, সামান্য কারণে আমরা স্বামীদেরকে কত কষ্ট দিয়ে ফেলি। মা ও বোনেরা আমার, আমাদেরকে ফাতেমার মতো হতে হবে। ফাতেমা যেরকম স্বামীকে কষ্ট দেয়নি, আমরা আমাদের স্বামীদেরকে কোনোদিন কষ্ট দেব না। কি মা ও বোনেরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মা ও বোনেরা আমার, আপনি যখন আল্লাহ তাআলার ইবাদত করিবেন, আল্লাহ রাসূলের আশিক হয়ে যাবেন, তখন আপনার জীবনে বিভিন্ন ধরনের কষ্ট আসবে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন বিভিন্ন কষ্টের মাধ্যমে। তাই তো কবি বলেছেন, আগুনে পুরা আশিকের জীবন, আগুনে পুরা আশিকের জীবন, আর জ্বালা নাই রে ফাতেমার মতন, আর জ্বালা নাই রে ফাতেমার মতন। আগুনে পুরা আসিয়ার জীবন, আর জ্বালা নাই রে আসিয়ার মতন। আশিক ছিলেন বিবি রহিমা, কত কষ্ট করতে হইল তাকে। মাতার গ্যাস বিক্রি করলেন আইয়ুবের কারণে, আর জ্বালা নাই রে রহিমার মতন। আগুনে পুরা আশিকের জীবন, আর জ্বালা নাই রে আশিকের মতন। মা ও বোনেরা আমার, কেমন আশিক ছিলেন মা ফাতেমা। মা ফাতেমা যেদিন ইন্তেকাল করেছিলেন, তিনি বলেছিলেন, মৃত্যুর পরেও যেন আমার লাশটি কেউ না দেখে, এমনকি কাফন দাফনের পরেও আমার লাশটি কেউ না দেখে। হযরত আলীকে দেখে বললেন, ওগো আমার স্বামী, কাফনের উপর দিয়ে যদি আমাকে কেউ দেখে ফেলে, তখন লোকজন বলবে ফাতেমা অতটুকু লম্বা ছিল, বিভিন্ন মন্তব্য করবে আমার নামে। ওগো আমার স্বামী, তাই আমাকে যখন দাফন করিবেন, আমার লাশটিও যেন কেউ না দেখতে পারে। হযরত ফাতেমা যেদিন ইন্তেকাল করলেন, রাতের বেলায় তাকে কাফন দাফন করে কবরস্থ করা হলো। এই দুনিয়ার মানুষ কোনোদিন ফাতেমাকে দেখতে পারেনি, এমনকি মৃত্যুর পরেও ফাতেমার লাশটা কেউ দেখতে পারেনি। হি মা ও বোনেরা, আমরা কি ফাতেমার মতো জীবনযাপন করতে চাই? আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। না বুঝিয়া না জানিয়া কত পাপ করেছি, নবীর উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পর্দা না করিয়া, শরীর না ডাকিয়া, কত বেপরদায় চলিতাছি। তুমি যদি মাফ না করো, জাহান্নামে